হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা চ্যাটার্জি, ট্যারো কার্ড রিডার। তো আজকে হচ্ছে নিউ মুন, তো অমাবস্যা। অমাবস্যা আপনাদের লাভ লাইফ, কেরিয়ার, জব এবং হেলথ ইস্যুতে, হেলথের দিকে কি 1 উইকের মধ্যে কি পরিবর্তন আনছে বা এর এনার্জিটা আপনাদের উপর কি প্রভাব ফেলছে, তো সেটা একটু দেখে নেওয়া যাক। তো প্রথমেই বলি লাভ লাইফের ক্ষেত্রে নিউ মুন বা অমাবস্যা কি প্রভাব ফেলবে। তো লাভ লাইফের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার আপনাকে অনেক ডোমিনেট করার চেষ্টা করছে, আপনার মানসিকতাকে, আপনার বা আপনাকে অনেক পজিটিভনেস দেখতে পাচ্ছি আপনার প্রতি। তো কোথাও না কোথাও আপনি সেটাকে মেনে নিতে পারছেন না। এটা জেন্ডার বায়াস না, আপনি যেই হন, যে জেন্ডারই হোক, আপনার অপর দিকের পার্টনার সেই অর্থে সেই এনার্জিতে থাকবে। তো এখানে পার্টনার ভীষণ মানে পজিটিভ হয়ে উঠছে আপনার প্রতি, আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু আপনি একজন খুব স্বাধীনচেতা মানুষ। আপনি নিজের কাজ নিজে করতে ভালোবাসেন। ফিনান্সিয়ালি দেখতে পাচ্ছি আপনি অনেক গ্রো করার চেষ্টা করছেন বা অ্যাবান্ডেন্স আসছে আপনার জীবনে। আপনার পাউস যে আছে, আপনার মানে আপনার উল্টো দিকের মানুষ যে আছে, তিনিও অনেক একটা ভালো পজিশানে আছে, তারও প্রভাব প্রতিপত্তি আপনার জীবনে অনেক আছে, তার নিজেরও প্রভাব প্রতিপত্তি আছে। তো কিন্তু সেখানে তিনি সেই প্রভাব প্রতিপত্তির জায়গাটা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে এনে ফেলছে কোথাও না কোথাও। তো কোথাও না কোথাও আমি এখানে খুব হার্ট ব্রেক দেখতে পাচ্ছি। তো কোনো না কোনো সমস্যা মানে আপনাদের মেন্টাল মানে মনের দিক থেকে আপনারা কিন্তু ভালো থাকবেন না। আজকের এনার্জি যা, তা কোথাও না কোথাও একটা সমস্যার সৃষ্টি করবে দুজনের মধ্যে। তা হার্ট ব্রেক আমি দেখতে পাচ্ছি, হার্টশিপ, দুজনে খুব মানে স্ট্রাগল করছেন রিলেশনশিপে। মানে চেষ্টা করছেন, আপনি আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন আপনার পার্টনার, আর আপনার মন ভাঙছে দিন দিন। হার্ডশিপ এই 1 উইকের মধ্যে এই এনার্জিটা থাকবে। ইমোশনালি চিটেড হচ্ছেন, মেবি আপনি আপনার পার্টনারকে যেভাবে দেখেছিলেন সেটা ঠিক আপনি পাচ্ছেন না। আপসেট হয়ে যাচ্ছেন, কনফিউজড হয়ে যাচ্ছেন ওনার কথায়, যে আপনি এই আপনি দেখেছিলেন একটা অন্য মানুষকে, হঠাৎই একটা অন্য মানুষ আপনার চোখে এসে পড়ছে। তো আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন, ইমোশনালি ড্রেনড হয়ে যাচ্ছেন। আর আপনি হার্ডশিপ দেখছেন, মানে সম্পর্কে ভীষণ আপস অ্যান্ড ডাউনস চলছে আপনার মধ্যে, মানে চলবে 1 উইক অবধি। মনোমালিন্য কিন্তু বাড়বে, আমি খুব একটা ভালো দেখছি না এর মাঝে। মোটামুটি এরিজ, টরাস, ভার্গ মানে কন্যা, মেষ, বৃষর এনার্জিটা খুব বেশি, আর তুলা রাশির এনার্জিটা আমি দেখতে পাচ্ছি মোটামুটি। তা যদিও এটা কোনো রাশি হিসাবে নয়, তাও আমি বলে দিলাম। তো কোথাও না কোথাও আপনার হার্ট চাকরা ভীষণভাবে ব্লক হয়ে গেছে। মনের দিক দিয়ে আপনারা একদম ভালো থাকবেন না এই উইকে। কিন্তু আপনি চেষ্টা করবেন আপনার নিজের স্বাধীনতা বজায় রাখার এবং নিজের প্রতিপত্তি, এবং আপনি হয়তো মেবি আপনার পার্টনারের কোনো কথাকেই গুরুত্ব দেবেন না, আপনি নিজের খেয়ালে নিজের মতো করে বাঁচার চেষ্টা করবেন এই উইকেন্ড। এটাই এনার্জি থাকবে। আর ফিনান্সিয়াল এবং জবের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনারা ভীষণই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, পুয়ার সিচুয়েশান। জব বলুন, কেরিয়ার বলুন, সবার ক্ষেত্রে, একটা বিজনেসের ক্ষেত্রে বলুন বিশেষ করে, ভীষণই পুয়ার সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং রিপিটেডলি একই কাজ করে যাচ্ছেন, একই কাজ করে যাচ্ছিলেন এতদিন ধরে। একঘেয়েমি লাগছিল কাজের মধ্যে, জবের মধ্যে, আর ভালো লাগছিল না আপনাদের এই জিনিসটা। কিন্তু এখন দেখতে পাচ্ছি আপনারা কিন্তু একই কাজ করতে করতে আপনাদের কিন্তু মানে ডেভেলপমেন্ট এসেছে কাজের মধ্যে, আপনারা কিন্তু স্কিল ডেভেলপমেন্ট করেছেন। এখানে দেখতে পাচ্ছি জবের ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্টটা হয়েছে, আপনাদের নিজের যে কাজ সেখানে কিন্তু আপনারা খুব পারদর্শী, কিন্তু কোথাও না কোথাও আপনাদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে এবং ফিনান্সিয়াল লসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনারা। আর হয়তো 1 উইকের মধ্যে সেটা দেখবেন, একটু ফিনান্সিয়াল লস আপনাদের মধ্যে থাকবে।
জবের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, কিন্তু একটা অপরচুনিটি কিন্তু এই উইকেন্ডের মধ্যে আসতে চলেছে। আপনারা সেই জব অফারটাকে বা যে কোনো অপরচুনিটি আসবে সেটাকে কিন্তু ছাড়বেন না, কিন্তু খুব হঠাৎই চলে আসবে এবং সেটাকে আপনারা কিন্তু অবশ্যই সেখানে কিন্তু ঝাঁপিয়ে পড়বেন। এখানে সেই কার্ডই এসেছে, যাতে আপনারা সেই অপরচুনিটিটাকে যেন মিস না করেন। সেইটা কিন্তু সাডেন চেঞ্জ কিন্তু আপনাদের জবে বা কেরিয়ার লাইফে কিন্তু এবং বিজনেসে কিন্তু আসতে চলেছে। আপনারা সেই মুহূর্তটাকে হারিয়ে ফেলবেন না, এটাই দেয়া থাকবে। আর অ্যাম্বিশাস হন আপনারা। আপনারা কোথাও না কোথাও ভীষণ এক জায়গায় স্টাক হয়েছিলেন, কিন্তু আমি বলবো আপনাদের যে কোনো অ্যাম্বিশাস হতেই হবে, যার ফলে এবং আপনাদের মধ্যে অ্যাকশন ওরিয়েন্টেড ব্যাপারটা কম দেখা যাচ্ছিল, কিন্তু নিউ মুনের পর আপনারা কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে যাবেন। আপনারা কিন্তু অ্যাকশান নেবেন যে কোনো কাজের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে নতুনভাবে আপনারা কিন্তু ভাববেন। এটা একটা খুব গুড থিং। লসেস হলেও আপনারা অন্যদিকে কেরিয়ারের মোড় ঘুরিয়ে নিতে পারবেন। এটাই এই উইকের রিডিং থাকলো জব এবং কেরিয়ারের জন্য। এবং হেলথ ইস্যুস যা আসছে, হেলথে বলছি, এই নিউ মুনের পর হেলথ ইস্যুস যেটা আসবে সেটা হচ্ছে আপনারা খুব অ্যাডিকটিভ নেচার দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে, ভীষণ অ্যাডিকশান বাড়বে ভীষণভাবে। যদি মেল পার্সন হন তো অ্যাডিকশান, যে কোনো জিনিসের অ্যাডিকশান বাড়বে আপনাদের মধ্যে। হেলথ ইস্যুস আর প্রচণ্ড পরিমাণে কোথাও না কোথাও আপনি ভিকটিম এনার্জিতে থাকবেন শরীরের ক্ষেত্রে। মনে হয় পাওয়ারলেস ফিল করবেন, এনার্জি একদমই লাগবে না শরীরে, ভীষণ ল্যাথার্জি টাইপ লাগবে, ঘুম ঘুম পাবে ভীষণই, আর কিছুই কাজ করতে ইচ্ছা করবে না। এবং বাইরের ফোর্স থেকে আপনি অনেকটা এফেক্টেড হবে, বাইরের এনার্জি থেকে, বাইরের পরিবেশ থেকে কিন্তু আপনার শরীর কিন্তু খারাপ হতে থাকবে। এবং অবশ্যই অ্যালকোহল, বিভিন্ন এই ধরনের যদি কিছু নেশার জিনিস আপনারা ইনটেক করেন, তো এর মাত্রাটা বাড়তে পারে, এরকমও হতে পারে, তার জন্য আপনাদের শরীরের সমস্যা হতে পারে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি এখানে, আপনাদের পেনফুল, খুব রক্তপাত না হলেও পেন বিভিন্ন স্থানে, শরীরের বিভিন্ন স্থানে পেন অনুভব করবেন। পিঠে বা শিরদাঁড়ার দিকে বা কাঁধের দিকে কিন্তু আপনাদের ব্যথা হতে পারে, এবং আপনাদের ছোটোখাটো আঘাত, আপনাদের পতন হতে পারে, পড়ে যেতে পারেন সেখান থেকে, কিন্তু আপনারা কিন্তু আঘাতপ্রাপ্ত হতে পারেন সেখানে আপনার। আর মাথার কিছু প্রবলেম আসতে পারে, মেন্টাল মাথার প্রবলেম বলতে কিছু ডিপ্রেশন ধরনের আমি জিনিস দেখতে পাচ্ছি, ডিপ্রেশন আসতে পারে, স্ট্রেস, অ্যাংজাইটি, এইসব জিনিসগুলো কিন্তু আসতে পারে এই উইকে। আর আপনি বললামই লাগতে পারে কোনো ব্যান্ডেজ, কোনো এমনই লাগলো কেটে গেল যাতে ব্যান্ডেজ হবে, এরকমও হতে পারে। আর পেনটা আমি বিশেষ করে দেখছি আপনাদের শরীরে বিভিন্ন জায়গায় পেন অনুভব হবে, বা খুব গভীর ক্ষত সৃষ্টি হবে কোনো জায়গায় লেগে বা পড়ে গিয়ে। তা খুব সাবধানে চলাফেরা করবেন। আর মানসিকভাবে আপনারা খুব বেঁধে থাকবেন, কোথাও না কোথাও খুব স্টাক ফিল করবেন, অ্যাংজাইটি এইসব তো থাকবেই, আমি বলেই দিলাম। তো এটা থাকবে। তবে আস্তে আস্তে আপনারা এই নাইটমেয়ারও কারো হতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, ঘুমের ডিস্টারবেন্স হতে পারে, মাঝে মাঝেই রাত্রেবেলা ঘুম ভেঙে যেতে পারে, এই কিছু সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে এই উইকে। এটা হচ্ছে নিউ মুনের এনার্জি। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।